সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ উঠেছে। অন্যের সংবাদ ও ছবি নিজের নামে ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর পাশাপাশি ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী বলেন, গোলাপগঞ্জে ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনেকেই আমার কাছে অভিযোগ জানিয়েছেন যে গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে অভিযানের নামে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে সংবাদ প্রকাশের ভয়ভীতি প্রদর্শন করা হয়। তিনি আরও বলেন, এসব কর্মকাণ্ডের কারণে প্রকৃত সাংবাদিকরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন এবং সাংবাদিকতা পেশার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ভুয়া পরিচয়ে তৎপরতা চালানো ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। গোলাপগঞ্জ বিভিন্ন প্রতিষ্ঠান ও সাংবাদিক পরিচয় দিয়া অনেকে অভিযানের নামে ব্যবসায়ী হয়রানি করে, এই ধরনের অভিযোগ আমরা অতীতে পাইছি। পরবর্তীতে দেখা গেছে এরা বিভিন্ন বইপুর প্রতিষ্ঠানের লগে জড়িত। এরা আসলে প্রকৃত কোনো সাংবাদিক না এবং মূলধারার কোনো গণমাধ্যমের লগে জড়িত না। সবই নাম সর্বস্ব পত্রিকা এবং দেখা গেছে এরা কেউ প্রকৃত সাংবাদিক না। এরা বিভিন্ন পেশা, কেউ তরকারি বেচে, কেউ বিস্কুট বেচে, কেউ গাড়ি চালায়, এই ধরনের পেশা জড়িত। অথচ এরা দেখা গেছে বিভিন্ন পত্রিকার কার্ড দিয়া নিজের নামটা পর্যন্ত ঠিক মতো লাগতে পারে না। তো এরাও দেখা গেছে বিভিন্ন সাংবাদিক হলে তারা নিউজ করে এইগুলা কপি করিয়া তারা পেস্ট করিয়া তারা সাংবাদিক হয়ে যায়। হ্যাঁ, তো আমি আশা করি প্রশাসনের উচিত এই বিষয়গুলা নজরদারিতে রাখা এবং এরাও যাতে কোনো জায়গায় প্রশ্রয় না দেওয়া হয়, এটাই আমি আশা করি। এর বিষয়ে এমন এক কথিত সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজেকে একটি জাতীয় গণমাধ্যমের কর্মী বলে দাবি করেন। তবে অন্যের সংবাদ ও ছবি নিজের নামে প্রচার করার বিষয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেননি তিনি। সাংবাদিকতা করেন, আমি ওই লাইনে। এখন আপনি কোন পত্রিকায় কাজ করেন? আমি কোনো পত্রিকায় কাজ করি না ভাই, আমি সাধারণ মানুষ। ও, আপনি বললেন না যে আপনি ওই লাইনের? আমি জাতীয় গণমাধ্যমে। জি, জাতীয় গণমাধ্যমে আছি। জাতীয় গণমাধ্যম, এটা আবার কোন পত্রিকা? ও, এইটা তো কোনো পত্রিকা না। এটা তো কোনো পত্রিকা না, এটা তো একটা সংগঠন। আমি পত্রিকার কথা বলছি আপনারে। তাহলে আপনি বললেন না যে আপনি ওই লাইনে আছেন? না, আমি এই লাইনে আছি, গণমাধ্যমে কাজ করতেছি, তো এই লাইনে আছি না। গণমাধ্যমে কিভাবে? আপনি তো কোনো পত্রিকার সাথে সম্পৃক্ত না, তাহলে কিভাবে আপনি গণমাধ্যমে কাজ করলেন? আচ্ছা, গণমাধ্যম এটা কি কোনো সাংবাদিকতা না? এটা সংগঠন আলাদা আর সাংবাদিকতা আলাদা, বুঝতে পারছেন? আপনি যদি কোনো মিডিয়া হাউসের সাথে সম্পৃক্ত হতেন তাহলে আপনি ঠিক আছে, আপনি সাংবাদিকতার সাথে জড়িত আছেন, কিন্তু আপনি যে একটা সংগঠনের সাথে আছেন তাহলে তো আপনি সাংবাদিক পরিচয় দিতে পারবেন না। আচ্ছা, আপনি যে দাবি করতেছেন এটা আপনার ঠিক, আপনি কি দেখছেন আপনার ভিডিওটা? জি, এটা আমার ছবি। ওইখানে আপনি দেখেন, শুনেন, ওইখানে আপনি দেখেন একটা স্টিলের ডায়ারের যে ছবি আপনি ইউজ করছেন, ওই ছবিটা কিন্তু ছবি না, ওইটা হচ্ছে আমার ভিডিও থেকে নেয়া, ভিডিও থেকে স্ক্রিনশট করে নেয়া। আমি বললাম না যে আরেকজন ব্যক্তি এটা স্ক্রিনশট মেরে দিয়েছিল, ওখান থেকে আমি এটা নিয়েছি। না, আপনি প্রথমে বলছেন যে ওইটা আপনার কাছে ছবি ছিল। এটা তো আপনি যে উঠাইছেন বা এটা আপনি যেটা বলছেন এটা অবশ্যই ঠিক, পারমিশন নিতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আমি যে এখান থেকে নিয়ে আমি আপনাকে বললাম না, আমি ওখান থেকে একটা ঠিক নিয়েছিলাম। স্থানীয় সচেতন মহলের মতে সাংবাদিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও হয়রানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা প্রকৃত গণমাধ্যম কর্মীদের তালিকা যাচাই এবং ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আব্দুল্লাহ আল মাসুদ, জিবি টেলিভিশন।